বন্ধুরা, আমার কমলা ভোগ হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন প্রথম থেকে কিভাবে আমি করেছি দেখতে থাকি। চলুন যাই। আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা এক বাটি সুজি আছে, সুজিটা আমি ভেজে নেব। বেশি লাল করব না, সাদা করেই আমি ভাজবো। কাঁচা গন্ধটা চলে যাবে সুজির। নড়ছে না কড়াটা। একটু ভালো করে ভেজে নেব। এখানে আমার এলাচ থেতো করা আছে, দিয়ে দেবো। সাদা করেই ভাজবো, বেশি লাল করব না। মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এতে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। এটা ডো তৈরি করে নেবো। দুধ দিয়ে ভালো করে এটা একটা ডো করবো শুকনো। তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখতে থাকুন। গোলাপজাম করার জন্য একটু ঘি দিয়ে দুধ দিয়ে সুজিটাকে করে রেখেছিলাম, ওটা আমি ভালো করে চটকে মেখে নেব। গরম আছে এখনও বন্ধুরা। ভালো করে চটকে চটকে মেখে তারপরে দেখাচ্ছে। সুজি আমি ফুড কালার দিয়ে, এই যে ফুড কালার আছে, ফুড কালার দিয়ে এটা আমি পুরো মেখে নেব। সুজি আমি ফুড কালার দিয়ে মেখে নেব। সুজির ফুড কালার দিয়ে একটু ডো তৈরি করে নিয়েছি। এবার আমি কেটে কেটে একটা বলের মতো আমি করব। এইভাবে আমি এক একটা গোল গোল করে নেব। এইভাবে আমি গোল গোল করে নেব। বন্ধুরা, আমার কমলা ভোগ বানানো হয়ে গেছে সব কটা। এবার আমি তেলে ভাজবো, দেখতে থাকুন। এগুলো হয়ে গেছে, তুলে নেব। আবার কটা দিয়ে দেবো। চিনির রস করার জন্য একটু চিনি দিলাম, দিয়ে কিছুটা আমি রস করে দেব। একটু রস হবে, চিটের কোনো দরকার নেই। আস্তে আস্তে এগুলো আমি ভেজে নেব। চিনির রস হচ্ছে, এতে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখনো চিনিটা মেল্ট হয়নি, মেল্ট হয়ে যায়। কত সুন্দর কালার এসছে দেখুন। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। গ্যাস বন্ধ করে দিই। একটা জায়গায় আমি তুলে নেব। রসটা এখন হচ্ছে, একটু হোক। আস্তে আস্তে আমি চিনির রসে দিয়ে দেবো, রস ঢুকবে। আমি সবগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, একদম নরম তুলতুলে